দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে তোমারও যাইতে হবে গো অন্ধকার কবরে তোমারও যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবে কবরে যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবে রইল পরে যাওয়ার সময় দেখবে তুমি গো এ ভাইরা বিধর্মীরা আল্লাহর কথা শুনি মুসলমান হয়। এবার আমার দিকে তাকান, তাহলে আমরা যারা মোমেন বলে দাবি করি বলতে গেলে অনেক কথা, আজকে বেশি দিন লাগবে না, এই তো হ্যাঁ সোমবার দিন নামাজ পড়িয়ে খালি বিড়িদের মাথার যা দেখবেন টোনা আর টুনি, হ্যাঁ যা দেখবেন গহুর বাদশাহ বানেসা পড়ি, যা দেখবেন লাইলি আর মজনু খালি ভেলনা মাছের মতো ভাসি বেড়াইতেছে। হা হা বলে কি সব হিন্দু মানুষের ছেলে মেয়ে? আস্তে কথা বলেন, হিন্দু মানুষের ছেলে মেয়ে। কাম করো তুমি অকাম, গল্প মারো আমি ইমানদার, ফাজলামির বুঝি জায়গা নাই। আল্লাহ বলছে নবী ইমানটা খালি থাকবে, ইমান থাকতে গেলে প্রথম কাজ হলো আল্লাহর কথা শুনলে কলিজা কেঁপে উঠবে। কেমন সেটা? আমার আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে দুনিয়ার মহিলা সাজগোজ করে চেহারা মানুষকে দেখাইও, পর্দার ভিতরে থাকো। অর্ডারটা কার? আসতে বলেন কার অর্ডার? আমরা কার গোলাম? এই যে সিম কার্ডটা আমাদের দেহে লাগা আছে এটা কার সিম কার্ড? ওই যে দোতরা বাদে গান কয় কয় কি মোবাইল বানাইলেন আল্লাহ, ওই বগিরা সাধারণপুরের এক ইউসুফ নামে এক বয়াতি গান কয় কয় কি মোবাইল বানাইলে আল্লাহ সিমের মালিক তুমি, উল্টা পাল্টা ফোন করি কার্ড ভুলাইলাম আমি আল্লাহ, উল্টা পাল্টা ফোন করি কার্ড ভুলাইলাম আমি। সিম যেদিন খুলি দিবে সেদিন কি সাটাম দেহটা পড়ে থাকবে, সেই কি পড়ে থাকবে? লাশ নিয়ে যা ফেলে দেয়, আলোকে খোঁজ নেয়, কথা কয় না নেয় না, লাশকে না ফেলে দেয়, দিয়ে চলে এসে আল্লাহর কসম আজকের বিজ্ঞানীরা বলছে, আমি মূর্খ লোক নই, মূর্খ লোক হলে ডিগ্রি মহাবিদ্যালয়ে আমি প্রিন্সিপাল হতে পারতাম না, পড়াশোনা করা মানুষ ঝুলঝুলে টুলঝুলে যাই দেখেন। আমার কাছে শোনেন, আজকের বিজ্ঞানীরা লাশ সম্পর্কে মেশিন দিয়ে পরীক্ষা করে রেজাল্ট দিয়েছে, একটু বলবো? লাশ ফেলে দিয়ে চলে যায় মানুষ, ফেলে দিয়ে যায়, আরো কেউ খোঁজ নেয়, কয়দিন কাঁদে, কয়দিন কাঁদে, একদিন কাঁদতে চাচা কয় বা কি করবো রে, আমারও বাপ ছিল রে মরে গেছে, আসি না আমরা বাসি, তোর বাপ বলছে কি আমরা চাষা আসি না, আমরা তোমার বাপ নয়, চাষা কি হল চাষা বলে আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ কান্দলো আর পাওয়া যাবে না, গেছি গেছি শেষ, ঠিক নাকি? জি জি, আজকে বললে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করছো কামাই বললে তারা চিনবে না। এই বছর ওয়াজ করে রেখেছি সিরাজগঞ্জের ভাই আছেন এরা শাহাদাতপুর, ও বা দোতলা বাড়ি ছাড়ি দিছে, বসবে আর কোনো লোক নাই, এক বুড়ি এক পেলাম চাষা, লোক কই? বাবু লোক, এই মালিকের 6টা ভাষা, বিদেশে 2টে, দেশে 4টে, এ ভাষা তো উনি আসি না 3 বছর 4 বছর 5 বছর পর 1 রাতের জন্য আসি, বাবা মার কবর জিয়ারত করি চলি যায়।
তা আমি বললাম চাচা থাকে কে? আমি থাকি। বললাম চাচা চাপিয়েছো কে? ও কবার ঘোষটা দিয়ে দেয়। তা বুড়ে কে হ্যাঁ ঘোষটা দিবেন কে? বলে চাচা এক পয়সা খরচ নাই, দোতলা বিল্ডিং, ঢাকার মধ্যে পেশাব বলে 10 টাকা বিল। আমার এটি চাইছি, আমি যদি বা গরিব মানুষ অবর পেশাব 5 টাকা নেই ভাই, তাকে না এক ফোড়া বললে 10 টাকা, যে দেশের মুতলে 10 টাকা বিল, খালি দোতলা বিল্ডিং ওর থাকেন ফিরি ফিরি 12,000 টাকা বেতন নেন। কি কপাল চাচা, আইসো ভাই একটা ঘোষটা দিয়ে দেয়। মানে আমি শয়তানি করতেছি, অনেক কেউ নেই। চিন্তা করলাম হায় রে আল্লাহকে গোলাম, 6-6টা বাড়ি করেছো, থাকার মানুষ একটা বেটা বিদেশে থাকে, কি হবে রে সোনার চান? লাশটা যেদিন মাটির মধ্যে মানুষ ফেলে দিবে, 6 দিন পরে লাশ, 6 মানুষের লাশটা যখন জমিনের মধ্যে ফেলে দিবে তার অবস্থা কি হবে? 6 দিন পরে নখ খসে যাবে, নখগুলো খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুলে, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। আল্লাহর বান্দারে, চুলগুলো যখন খুলে যাবে তারপরে কি হবে? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে যাবে। 90 দিন পর হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর বলেন সবাই বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ভাই 90 দিন পর হাড়গুলো সব আলাদা আলাদা করে থাকে। এই সেই দামি মানুষটার দেহটা। আমার গায়ের পাঞ্জাবিতে 140 টাকা গজ। অনেকে মনে করে কত দিয়ে বা হুজুর কিনছি, জি না, এই যে কম দামি মোবাইল। আমি এলে ফুটেনি করি না, আমি জানি যে যদি আমার 2 বেলা হইতো, লাশ ছুঁয়ে ঘড়ি নিয়ে কালাকারি, মোবাইল নিয়ে কালাকারি, দুনিয়াতে বাঁচত, লাশ কবরে যাওয়ার আগতে কিলে গেলি বাঁচবো। ঠিক না ব্যাটিক করলেন? কি লাভ? চলেন আরো শুনবেন, আরো শুনবেন। ওয়াজের কি শুনবেন, ওয়াজের তো শেষ নাই। এইবার চলেন, তাহলে বোঝা গেল আমাদের মা বোনেরা আদানাংটা হয়ে চলে, ওদের কোন ঈমান আছে? আমরা যে আল্লাহর নাম শুনি কলজে কাঁপেও না, আল্লাহ যে বলছেন সালাত কায়েম করো তাও করি না। এইবার বলেন ঈমান আছে? ঈমানই নাই। প্রথম দিনই এক্সপেল, তা পাস করেন কি দিয়ে? বলেন আমার ভাইরা। এইবার সামনে চলেন। মানুষের জীবনে হলো 3টে স্তর। একটা হলো ইমানদার হওয়া, আর একটা হলো মুসলমান হওয়া, আর একটা হলো মুত্তাকি হওয়া। ধরে কোন সুবহানাল্লাহ। 3টে স্তর। একটা হলো ইমানদার হওয়া, একটা মুসলমান হওয়া, আর একটা হলো পরহেজগার হওয়া বা মুত্তাকি হওয়া। 3টে স্তর। প্রথম স্তর হলো ইমানদার হওয়া। ভালো কথা, আপনি নামাজ কালাম পড়েন, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার বলেন, আপনি জানেন, আপনি বলতে পারেন যে হাজিগুলো হজ করতে যায়, মেলা হাজি ফিরি আসিয়া লাল রুমেল কোনাই গরমের সময় মাথার দিয়ে শুলগুর ভাতার আইসি যাত্রা বুঝা মানুষকে হাজি সাহেব কাজী কোন দিন আসলেন? বা দোয়া করেন, এই মাস 3 আসছি, বা দোয়া করেন আল্লাহ যেন ভালো পথে চলায়। আগে দা করছে ছিল থাক, তার মানে ওই দেখায় আমি টাটকা হাজি। এইবার বলেন হজ যে করি আসলো, হজ হয়েছে কিনা
এর কোন গ্যারান্টি ভদ্রলোকের কাছে কি আছে? এই ভাই বলেন বলেন বলেন, আছে? আল্লাহর কসম, ওই জানে না, 14 গোষ্ঠী জানে না হজটা হয়েছে কিনা, নাকি খামগায় 8 লাখ খরচ, নাকি কর। কিন্তু ভাইরা, আল্লাহর নবী বলেন, গরিব উম্মতে মুহাম্মাদিরা, তোমাদেরকে আমি একটা পরামর্শ দিয়ে যাই। মিশকাত শরীফের হাদিস, এই মিশকাত শরীফ হাদিসের কিতাব 12টা বছর পর্যন্ত আমি ক্লাস করাইছি ছেলেদেরকে, 12 বছর পড়াইছি হাদিসের কিতাব। রাসূল বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবাতিন ফাআদরুহু কাআদরিল হাজ্জিল মুহরিম। আল্লাহর নবী বলেন, বাড়িতে ওযু করে কোন ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে ফেরত যায়, মদিনাওয়ালা বলেন সাথে সাথে মহান আল্লাহ একটা হজের সওয়াব দিয়ে আল্লাহ তার গোলামকে বাড়িতে পৌঁছিয়ে দেয়। আলাদারে এক পাই খরচ আছে, আছে হজের গ্যারান্টি। একথা আমি বলি নাই, এটা সিলস অফ আওয়ার প্রফেট নাম মুহাম্মদ, হি ওয়াজ বর্ন ইন মক্কা। এটা মদিনাওয়ালা, কামলিওয়ালা, জান্নাতের চাবিওয়ালার বক্তব্য, এটা আমি বলি নাই। লোকটা গরিব মানুষ, হজের নামাজ পড়ি যায়, তাহলে একটা হজের সওয়াব নিয়ে গেল। আর যদি একটু দেরি করি যায়, বেলা উঠলো, উনি আরো 2 রাকাত পড়লো। আপনি জানেন উমরা হজ করতে গেলেও 2 লাখ খরচ হয়। এই ফজরের নামাজের পরে একটু দেরি করি, বেলা উঠলো, ধারাম ধারাম করি 4টা সেজদা মারি দিয়ে বাড়ির দিকে যায়। মদিনাওয়ালা বলেন, এই যে 2 রাকাত নামাজ পড়লো, একটা কবুল উমরা হজের সওয়াব নিয়ে লোকটা বাড়িতে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসের টাকা খরচ করে? ফিরি ফিরি ফাও 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 ফাও। জি বলছে ঠান্ডা হয়েছে না? নাই হয়। আরো শোনেন, বাসার বুদ্ধি আছে, কোটি হানা জাহার নামে দিকে অদ্ভুত মৌলবী ঘর কইলে হবে নাকি? আমার কাছে মেলা বুদ্ধি আছে। আল্লাহ দিদা অন্যদিন সুযোগ হলে বেহেশতে ঢোকার আমি কিছু বুদ্ধি শিখিয়ে দেবো, সরকার সব ঢুকে যাবো, খাই আমার খাটক করে। এত সস্তা, বড় নেতা আমার পাশে, এক ফোনে খেয়া বেলাবে। এইবার চলেন শিখাবো আরো। আচ্ছা এইবার কম তো, যারা নামাজ পড়েন তারা বলেন, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত না, 4। আলহামদুলিল্লাহ সুরে পড়ার আগে কয়বার? 4 বার। কয়বার? 4 বার। সুন্নতের 2 বার, ফরজের 2 বার। আলহামদুলিল্লাহ। আপনি জানেন আপনি করলেনটা কি? জানেন না, বুঝবার বার নাই, টের ভার নাই। আমারটি শোনেন, কলজে ঠান্ডা হয়ে ভাই কয় কি বারে মৌলবী কয়। এইবার শোনেন, আল্লাহর নবী বলেন, আমার দিকে তাকান, কোরআনুল কারীমের পাতা উল্টাবেন, উল্টাতেই একটা সূরা চলে আসবে, সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া। এই যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, আমরা গ্রামের মানুষ বলি আলহামদুলিল্লাহ সূরা। আল্লাহর নবী বলেন, মান কারা সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া সালাসা মাররাতান, 3 বার যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা পড়ে, মহান আল্লাহ এই বান্দার জন্য 2টা, এই বান্দার জন্য 2টা জান্নাত তার জন্য বরাদ্দ করে দেয়। আলো ধরে করলেন কি? জানেন না কি করি দেওয়াইছে? পাঞ্জাবি সিঁড়ি হোক, এটা মুসলমান क्या सन देखाते हो तो ऐ खाने बहादुर, तुम खाने बहादुर हो, हम ईमान बहादुर। तो 14 তলা বিল্ডিং থাকতে পারে, থাক, আমরা গরিব মানুষ, বাতাস আসতে ঘর ভাঙি পড়ে, বন্যা ঢেকুস করতে বাড়ি তলায়, হতে পারি গরিব, কিন্তু ফজরের সময় 2 খতম কোরআন শরীফের সব নিয়ে আমরা বাড়ির দিকে রওনা করলাম। সূরা ফাতিহা পড়লাম 3 বার, 2 খতম কোরআনুল কারীমের সব। একটা সূরা ফাতিহা আলা বাসি আছে নাকি কর? ফির জোহরের সময় যায় না, নফল না পড়েন তাও তো 10 রাকাত।
নাকি কর 10 রাকাতে 10 বার, সকালকার একবার, 11টা সূরা ফাতিহা, তাহলে 3 তিরিকে 9, 3 বারে 2, 3 বারে আপনি হিসাব করেন, 3 বারে 2 খতমের সওয়াব, फिर 3 बारे 2 खत्मेर सब, आबार 3 बारे 2 खत्मेर सब, 9 बारे 6 खत्म कुरानेर सब निये आरो 2टा सूरा फातिहा जिंदा आछे। सुबहानाल्लाह করতে করতে এইবার চলেন। আল্লাহর কসম, যদি বোঝেন চার দোকান ঢুকবেন, চা খাবেন আর বের হবেন, তার চেয়ে আমি কুলু আল্লাহ সূরা পড়ি। আপনি জানেন হাদিস বলছি, মান কারা সূরাতুল ইখলাস, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 10 মাররাতান 10 বার যদি কোন ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, মদিনাওয়ালা বলেন এ সাহাবা কেরাম আমার উম্মতকে খবর দিয়ে দাও, 10 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে 2টা রাজবাড়ি তৈরি করে দলিল করে ওর নামে দলিলটা রিজার্ভ করে দেয়, 2টা জান্নাতের বাড়ির দলিল মরার পরে তার হাতে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বললেন সাহাবা কেরাম, কোন ব্যক্তি যদি 20 বার পড়ে 4টা জান্নাতে বাড়ি পাবে, দলিলটা আল্লাহ তাকে ওর হাতে দিবে, গোলাম এই যে জমির দলিল, যা এটা মামলা আইন খেলা কোনো ঝামেলা নাই, পিওর জমি আমি দিছি, ওই জান্নাত বাড়ি সহ নেই। যদি 30 বার পড়ে 6টা, 40 বার বললে 8টা, তা দুনিয়া 6টা বাড়ি বলে কি লাভ? থাকবে আর পাবেন না, নিঃশ্বাস শুরু করি গেল। এখন আল্লাহ বলেছে আল্লাহ পরের নিঃশ্বাসটা দেব, আল্লাহ যদি বলে আমসিক, নিঃশ্বাস বন্ধ কর। যত বড় মন্ত্রী হন, বিদেশে গেছেন চিকিৎসার জন্য, দোতরা তারের মতো টনটনা হায়া কাপড়ে পেঁচানি খায় বাড়ি আসা লাগবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তা যদি ঠিক না হয়, ডাক্তার মরে কোন দুঃখে? আমি মনে করি ডাক্তার মরা উচিত না, আর আওয়ামী লীগও মরা উচিত না। বলবেন হুজুর এটা ফির কোন কথা কন আপনি? সেটা হলো এই, ডাক্তার কি দুঃখে মরবে ওই তো সব বোঝে, কোনটাই সিনিট করলে কোন ট্যাবলেট, কোন ব্যথা হলে কোন ওষুধ জানে না, ওই মরে কি জন্য? তাহলে বোঝা যাবে শরীরের খবর ওই পায় না। আওয়ামী লীগের কথা বললাম এই কারণে, আওয়ামী লীগের গোয়েন্দা বিভাগের লোক ভাই, এনএসআই, ডিবি, ডিএসবি, ডিজিএফআই, নানান গোয়েন্দার লোক কে নেতার ঘর কভার পায় না, বলে আল্লাহ কোন দিক দিয়ে ঢোকে, ধরি রাবের হাতে দিয়ে ক্রস ফায়ার করে দাও। ইমরান মরবি কোন দুঃখে এত বড় পাওয়ারফুল? তাহলে বুঝে যায় পাওয়ার দিয়ে বিদ্যে দিয়ে মৃত্যু ঠেকানো যায় না। সামনে চলেন, আর বেশি বলি না। এইবার মহান আল্লাহ বলেন নবী গো তোমার উম্মতকে বলে দাও ওদের জীবনে আর একটা গুণ হবে, এই গুণটা হবে তাদের মুসলমানের গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের গুণ শোনাইলাম, এবার মুসলমানের গুণ শোনেন। মুসলমানের গুণ কি? মুসলমান মানে আত্মসমর্পণকারী, কমপ্লিটলি সারেন্ডার, আত্মসমর্পণকারী। আমার দিকে তাকান প্লিজ, শেষ পর্যায়ে আসছি, খালি শেষ করে দিয়ে যাই। তার মানে আল্লাহ যেখানে যা বলছেন সেখানে আপনাকে তাই মানতে হবে, তা না হলে 87 বছরের বুড়ে, আমার দিকে তাকান, 87 বছরের বুড়ে আল্লাহকে যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, নবী ইব্রাহিম আল্লাহ বলছে আল্লাহ এই বুড়িয়া বয়সে আমাকে একটা নেককার ছেলে দাও, মেয়ে না ছেলে দাও। কি চাইছে? কেমন? গুনাহগার না নেককার? নেককার সন্তান দাও। আজ আর তাফসীর করার সময় নাই, শুধু এতটুকু বললাম আল্লাহর নবী 87 বছর বয়সে যখন দোয়া করলেন,
আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভাষায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, নবী গো, আমার নবী যখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বললাম, ও বান্দা আমার, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। নবী গো, তোমাকে একটা ধৈর্যশীল ছেলে তোমাকে আমি উপহার দেবো। ডোন্ট থিংক ইন এনি মোমেন্ট, ডোন্ট টেক ইউর মাইন্ড হ্যাভি। নবী গো, চিন্তা করো না, সন্তান যাচ্ছে, ভালো সন্তান, নেককার সন্তান, সুবহানাল্লাহ কর। শোনেন মজার ঘটনা, কি শুনবেন বারে শুনলে দেখা আমি দেখি যাচ্ছি নিজ চোখে। এখন বোঝেন না কম তো, আমি বাউসবাড়িতে লেখাপড়া করি, তা আমি বললাম চাচা, হাড়িয়া মাস্টার বললাম চাচা আপনার ছেলে মেয়ে নাই গো? দূর বাবু, আল্লাহ একটা কুটিয়া দিছে। কুটিয়া কি আমার এলাকার মধ্যে খড়কুটে হলে কুটিয়া করি। বললাম বাবু কুটিয়া তো বুঝলাম না গো। কয় দাম করে মুস্তফা? আমার ছেলের নাম মুস্তফা। কি বিড়ির মতো চেহারা, এই আল্লাহ একটা কুটিয়া দিছে গো। ছেলের নাম ধরি ডাকে না, ছেলের নাম ধরি ডাকে না, কুটিয়া কয়া ডাকে। এ বা কুটিয়া, আদরের ডাক। আচ্ছা, তারপরে ছেলে বাবা মেঘ ডাক দেয়, এ পাগলি, এটা আমার পাগলি মা। কয় না, ওটা কি পাগলি? পাগলি ওটা না, এটা মহব্বতের ছেলে। এটা আমার একটা নাতি হয়েছে, নাতির নাম দারুণ নাম রাখছি আমি। আমার পাগলু গয়া, হে পাগলু, পাগলু বলে বলেন শোনে, ওটা কি ওর আসল নাম? আমিও তো পাগলা নয়, আমিও তো বুঝি এটা একটা আদরের ডাক। এ শোনা ভাই, ছেলে হয়েছে, নাম তুই তার ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম এক ডাক দিতে কি কয় জানেন? এই যে কোরআন শরীফে আল্লাহ বলছে, এটা আমার কথা না, আমার ভাইয়েরা ডাক দিয়ে বললেন সন্তান রে, ক্বালাম ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি ইন আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। বলছে ওরে আমার নান্না মুন্না খোকা, নাম ধরি ঢাকায় নাই। বাসুলপুর বাজার ভাইরা ভালো কিছু না, নাম ধরি ঢাকায় নাই। বাপ বেটার নাম ধরি ঢাকাবে, নাম ধরি ঢাকা, ও আমার নান্না মুন্না খোকা। তার মানে ওরে আমার সোনার চান, ওরে আমার পাগলা বেটা, মানে আদরের ডাক। এইভাবে ডাক দিয়ে বলে, বেটা রে, স্বপ্নে দেখি তোর জব করতেছি। এইবার বল, হোয়াট ইজ ইওর আইডিয়া নট অ্যাবাউট দিস ম্যাটার? আল্লাহ বলছে তোর জব করা, তা তুই কি কর? আব্বা কও কি, এত ইসমাইল দুনিয়া কারো রক্ত চায়নি, আল্লাহ আমার রক্ত চাইছি। আব্বা তুমি চিন্তা করো না, চলো চলো এখনই চলো। লম্বা কথা, গেল মাঠে, ছুরি ধারে, কয় বাবা দেখ তোরে ধার উঠছে কিনা। ছুরি ধার দিয়ে, হ্যাঁ আব্বা ধার উঠছে। বলা বাবা তুই তাহলে কেমন করে জব করা যায়? আব্বা চোখ বাঁধো, নাহলে একটা ছেলে মুখ দেখলে দয়া হবে। এমনও তাফসীর এসেছে, আব্বা আমার উপর করে শোয়াবে, মুখটা যখন মাটির দিকে থাকে তাহলে তোমার সমস্যা হবে না, ঘাড়ের দিকে চালে দিবে। যাই হোক, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তরবারি ধার দিয়ে যে বেটার কাল্লা ধরি দিছে, ছুরি চালা, সিদ্ধান্ত নিয়ে আল্লাহু আকবার বলে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে তাকবীর পড়েন এর ইতিহাস শোনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা। আল্লাহ বলছেন জিবরাইল বেটা মারি ফেলবে, দৌড়ো। গলার যে কালার, ওই কালারের একটা পাতলা স্টিল ওই গলা দিয়ে দে, যতই ছুরি চালাক ইসমাইলের গালা যখন কাটে না। আমি চাই না ইসমাইল জবাই হোক, আমি পরীক্ষা করলাম যে ওটা মুসলমান কিনে, এটা পরীক্ষা করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু দিছে তরবারি চাল দিয়ে মানুষের বেড়া তো শেষ। চোখ খুলি দেখে দুলবে কোরবানি, বেড়া পড়ি আছে। গালাত দেখে ওই স্কিন কালারের একটা পর্দা। কিরে এটা কি, এটা কি হলো, হলোটা কি? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন, আমি যখন দেখলাম বাপ বেটা একজন মরার জন্য তৈয়ার, আর একজন মারার জন্য তৈয়ার, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল
জাবিন। আমি যখন দেখলাম কিরে বেটা মারার জন্য শুয়ে বসছে আর বাপ মারার জন্য তরবারি রেডি, আর রীতিমতো তাকবীর বলা শেষ, যেমনি ইব্রাহিম বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইসমাইল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এদিকে আল্লাহর ফেরেশতারা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওরে বাপ, এটা কি রে, এটা কি ঘটনা? ইসমাইল বেঁচে গেল, কিন্তু অনেক কথা, কিন্তু প্রশ্ন হলো এই কাম উনি করলো কেন? আর আল্লাহ নির্দেশ দিলেন পরীক্ষা করার জন্য যে এটা মুসলমান কিনা একটু পরীক্ষা করি। তার মানে আল্লাহ যেখানে যেভাবে যে সিস্টেমে চলতে বলছে এটা যদি কেউ মেনে নেয় এই লোকটাই হলো মুসলমান। বুঝলেন কিনা আল্লাহ জানে, আরো বোঝেন। আচ্ছা কন্ত, আমার গ্রামের ভাষায় বলি, আগর চেংড়াগুলো সেনেত করে দেয় নাই, এই কথায় কম্বার কাম্বা, এটা আমার এলাকার ভাষা না, সেনেত করে দেয়। আমাকে দাবড়ে ধরে নিয়ে গেছে, আমি ডুলির ভিতরে শোনা ছিলাম, ডুলির থেকে আমাকে ধরে নিয়ে যায় গামছা বেঁধে দিয়ে ঠ্যাং ফাঁক করে ধরি সেনেত করে দিয়েছে। হ্যাঁ, মুসলমান করে দিয়েছে। আগের মুসলমানি হায়রে বাকি জ্বালা, কাপড় তলদি ধরি বেড়াও 14 মাস, কি জ্বালা যায়নি এমন দিন। যে এলাশনে অন্য সিস্টেম এবার চলেন। আচ্ছা বলে কে ভাই কি তো তোমার সরকার বা মুসলমানি করে দিছি, বা মুসলমানি করে দিছে, তার অর্থ কি? এর আগে কি ছেলেরা হিন্দু ছিল? কথা বলেন, হিন্দু ছিল? কি ছিল? মুসলমান ছিল। তার আবার মুসলমানি কি? ঘটনাটা কি? ঘটনাটা হলো, আমার দিকে তাকান, মুসলমান হইতে 4টে জিনিস লাগে। কি কি বলবো নাকি? বলবো? বাস, মুসলমান হইতে গেলে রক্ত দিতে হয়। আবার বলেন কি দিতে হয়? এই যে মুসলমানি করবে খেয়েছে, রক্ত দেওয়া লাগে নাই, না হলে তো 2 ফোঁটা বেড়াইছে, রক্ত দিল। দ্বিতীয় নম্বরে সময় দিল, সময় দেওয়া লাগে নাই। তৃতীয় নম্বরে ইয়ের অর্থ গেল, টাকা পয়সা দেয় নাই। চতুর্থ নম্বরে কষ্ট গেল। কয়টা হলো? রক্ত, অর্থ, কষ্ট, এলে গেল না? 4টে জিনিস যাওয়ার পরে বডি টাইট করলো, তবে তো এর নাম হলো মুসলমানি। এইবার আপনি বলেন এই যে কোরবানির ঈদ যতই কাজ শাদি করেন, আল্লাহ জানে যে কোরবানি কে দিবে না দিবে, আল্লাহ বুঝি জানে না? হ্যাঁ, শোনেন, নাম কব না, যেহেতু একে এলাকার লোক, অন্য জায়গায় অন্য কাহিনী। 4 জন মানুষ যাত্রাপুরে হাট থেকে গরু এনেছে। আগেকার কোরবানি তো জানে না, আমরা পাওয়ার পাবি, দাড়ি পাওয়া মানুষ সবাই জানে। ধাক্কা দিয়ে বাড়ি এনে সতে ধুইছে। ফজরের নামাজের আগত যে আমার ভাই হাজির 2 লোক, ভাই মৌলানার বেড়া, ওটো ভা বিগত করছি বা চাচা ব্যাপার কবা কবা আগুন এক দিবা, চাচা কি আগুন লাগে? কবা যাত্রাপুরে হাট থেকে কোরবানি গরু আনছি বা, সে গরু জীবের কাপড় দিয়ে মরি আছে। কিভাবে বলি? কয় বা গরুটা একটু দুর্বল আছে, 4টে লোকের ধরাধরি করে আনছি, বলে 8টে পয়লে যাব সেই গরু মরি গেছি। চাচা কাউ কইছে নাকি? হয় না, বুঝাও আমরা দমকি দাও, মরা গরু চাচা এই তো আগের কোরবানি হয়, কি কোরবানি দিব? যাত্রাপুরে হাটতে কোরবানি হয়ে আছে, 4 জনে ধাক্কা দিয়ে আসছি কোরবানি দিবে। এ ভাই, এটা কোরবানি না ফাজলেমি, কম করে ফাজলেমি ছাড়া আর কিন্তু। শোনেন, মুসলমান হতে গেলে রক্ত যাবে, অর্থ যাবে, কষ্ট যাবে, সময় যাবে, ধৈর্য ধরতে হবে, এতগুলো গুণ, তবেই তো আপনি মুসলমান। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন নবী
তোমার উম্মত যখন ঈমানদার হবে, ঈমানদারের পরের স্তর হলো মুসলমান। মুসলমান যখন হবে, কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেছেন, গোলাম আমার, আমি তোমাকে পরিষ্কার করে জানায় দেই, এই দুইটা কাজ যখন কোন মানুষ করে মরতে পারবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহু আকবার। বলে বললাম রে, ঈমানদার তো ছিলে, মুসলমানও ছিলে, তোর কি হিসাব নেব আমি? যা, হিসাব নাই, জান্নাতে যা। যাইতে ধরবে, আল্লাহ বলে, আইনা তরি আমি তো কাহা জানে কেরাদা কি হবে, করি যা। আল্লাহ তুমি জান্নাত যাওয়ার বলে বিয়ে করো নাই? তখন কবে আল্লাহ, হ্যাঁ কি কই, বিয়ে করার কথা কলি বা কি হয়, না করলে কি হয়, অ্যাক্সিডেন্ট করে দেবে। আল্লাহ বলে, হ্যাঁ বল। আল্লাহ বিয়ে করছি, আল্লাহ বউ, আল্লাহ নিজের জীবন বাঁচেন, আর বউ যে করি আছে। আল্লাহ বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। গোলাম, খোঁজ তোর বউ করাই, বউটার হাত ধরে জান্নাতে যা, বিচার টিচার লাগবে না। সুবহানাল্লাহ। থাকেন, সুযোগ হলে আর একদিন আসবো, আরো কায়দা করবো, কাইদে যে আমরা জাহান্নামে যাই। আর এও নাই, এত সস্তা থাকেন, সুযোগ আসলে আরো সহজ করে দেবো। বহুত মাল আমার কাছে আছে, সস্বরে চলে দেবো, কোনো জায়গায় আরো খবর নাই ইনশাআল্লাহ। তা আমার ভাইরা, অনেক কথাবার্তা বললাম, কষ্ট পেলেন আপনারা। তা আমাকে এক লোকে কয়, হুজুর কোরবানি চান, যদি আর রুমেল টুমেল ছাড়ি দেয়, যদি কেউ কিছু দেয়, তা না হয় কোরবানি চান, একটু কোরবানি করি যাও। তা রুমেল আছে এরাই, দেন তো হুজুর, ধরেন তো হুজুর, দেখেন তো আল্লাহর রাস্তায় একটু আর্থিক কোরবানি করা যায় কিনা, যা পারেন। আমাদের কর্তৃপক্ষের কোন ডিমান্ড এন্ড কন্ডিশন এগুলো কিছু নাই, যা পারেন ইনশাআল্লাহ সাধ্য মতো। এ ভাই, একজনে হবে না ভাই, হ্যাঁ একজনে হবে না, অনেকক্ষণ সময় লাগবে তো। হ্যাঁ ধরুন তো, ধরুন, কই লোকে তো নাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় রব্বুল আলামিন, আমার এলাকার মানুষেরা পবিত্র কোরআনুল কারীম শোনার পর এরপর পকেটের থেকে টাটকা পয়সা তোমার এই দিনের জন্য সহযোগিতা করে আল্লাহর দানটা কবুল করে নাও, হায়াতে তৈয়বা দান করে দাও, বাবা মার কলিজা খানিকে ঠান্ডা করে দাও, বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহির সামান্যতে কইল না কার ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। যা পারেন খুব দ্রুত দেন, মনাজাতের প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। কোরবানি যার উপর ওয়াজিব, দয়া করে কোরবানি দিবেন ইনশাআল্লাহ। গরিব দুঃখী মানুষের হাতে এক টুকরা গোশত আল্লাহর মেহমান হিসেবে হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজকের বারে আমি আর বক্তৃতার পরিধি আর লম্বা করতে চাচ্ছি না। আর কেউ কিছু বলবে? ভাই কিছু বলবে?